রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উন্মাদ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধবিরতি প্রচেষ্টার মধ্যে পুতিনকে নিয়ে এ মন্তব্য করেছেন ট্রাম্প। ইউক্রেনের এক সপ্তাহ ধরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পর ট্রাম্প এ মন্তব্য করেছেন। ট্রাম্প বলেছেন, রাশিয়ার পুতিনের সঙ্গে তার সবসময়ই ভালো বন্ধুত্ব রয়েছে, তবে তার কিছু একটা হয়েছে, তিনি উন্মাদ আচরণ করছেন। 24 মে শনিবার রাত থেকে 25 মে রবিবার সকাল পর্যন্ত রাশিয়া ইউক্রেনে 367টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়ে। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এটাই ছিল সবথেকে বড় হামলা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাশিয়ার এ হামলা অব্যাহত ছিল সোমবার সকাল পর্যন্ত। হামলা হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভেও, যদিও সেখানে হামলার মাত্রা কম ছিল। হামলায় নিহত হয় অন্তত 12 জন। পুতিনের সমালোচনার সময় মার্কিন প্রেসিডেন্ট সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিরও। ট্রাম্প জানিয়েছেন, জেলেনস্কির মুখ থেকে যাই বের হয় তার জন্যই জটিলতা তৈরি হচ্ছে। সেজন্য ট্রাম্প চান যেন জেলেনস্কির কথা বন্ধ হয়। ট্রাম্প বলেন, জেলেনস্কি তার কথা বলা দিয়ে ইউক্রেনের কোনো উপকার করতে পারছেন না। ইউক্রেন যখন রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত সামলাচ্ছে, তখন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলাও চালিয়ে যাচ্ছে ইউক্রেন। ইউক্রেনের 96টি ড্রোন প্রতিহত করার দাবি করেছে রাশিয়া। এসব ড্রোন 12টি অঞ্চলে আঘাত করতে যাচ্ছিল। ড্রোনগুলোর মধ্যে 6টির লক্ষ্যবস্তু ছিল রাশিয়ার রাজধানী মস্কো। ট্রাম্প জানিয়েছেন, পুতিন প্রয়োজন ছাড়াই অনেক মানুষকে হত্যা করে চলেছেন। এ হত্যাকাণ্ডের মধ্যে শুধু যে সৈন্য রয়েছে তা নয়, এখন পর্যন্ত কোনো কারণ ছাড়াই ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে আঘাত করছে রাশিয়া। ট্রাম্প এসব কথা লিখেছেন তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে। রবিবার এসব কথা বলেন তিনি। ইউক্রেনের উপর সপ্তাহব্যাপী হামলার ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপ করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের একজন সংসদ সদস্য। ওলেকজান্ডার মেরেসকো নামের একজন ইউক্রেনীয় সংসদ সদস্য জানিয়েছেন, ইউক্রেনকে দোষারোপ করে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াকে আড়াল করতে চাইছেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, আমেরিকার নীরবতা এবং বিশ্বের অন্যান্য মিত্রদের নীরবতায় পুতিন আরও আগ্রাসী হয়ে উঠেছে। হোয়াইট হাউসে ফেরার পর থেকেই যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে ইউক্রেনের নেতাদের সম্পর্ক নিয়ে অস্থিরতা চলছে। ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের ভেতরে ট্রাম্পের সরকারি দপ্তর ওভাল অফিসে জেলেনস্কির সঙ্গে বিবাদে জড়াতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে। তখন তিনি জেলেনস্কিকে পুতিনের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে বলেন এবং অভিযোগ করেন, জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধের মতো বিষয় নিয়ে জুয়া খেলছে। ট্রাম্প এসব কথা বলেন এবং হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্রের কথা না শুনলে ইউক্রেনের বিষয় থেকে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করা বন্ধ করে দেবে। সম্প্রতি পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ হলেও সেখানে পুতিনকে সমর্থন দিতেই দেখা গেছে মার্কিন প্রেসিডেন্টকে। ইউক্রেনে যুদ্ধে গিয়ে রাশিয়ার 1,58,000 থেকে 2,29,000 সৈন্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। 2024 সালে রাশিয়া অন্তত 45,287 জন সৈন্য হারিয়েছে। এ যুদ্ধে ইউক্রেন সৈন্য হারিয়েছে অন্তত 46,000। ডেস্ক রিপোর্ট, জয় জয়।